রাজ্যের সাফল্যের মুকুটে যুক্ত হলো আরো এক পালক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের ক্রীড়া দপ্তর 20 কোটি টাকা খরচ করে তৈরি করলো আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়াম। আগামী শনিবার ঐতিহ্যশালী 126তম বেটন কাপ টুর্নামেন্ট দিয়েই পথ চলা শুরু করছে 22,000 আসন বিশিষ্ট ঝাঁ চকচকে বিবেকানন্দ যুব ভারতী হকি স্টেডিয়াম। আগামী দিনে হকি বিশ্বকাপ থেকে শুরু করে একাধিক আন্তর্জাতিক ম্যাচও নবনির্মিত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে আশাবাদী সকলে। রাজ্যে হকির দুরবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই সরব হয়েছে ক্রীড়ামহল। অবশেষে রাজ্যে ফিরতে চলেছে হকির হাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য ক্রীড়া মন্ত্রক রাজ্যবাসীকে উপহার দিল ঝাঁ চকচকে আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়াম। May I now request our Honorable Chief Minister to kindly inaugurate the hockey stadium, the very special, the very new hockey stadium in the city of Joy. সল্টলেকে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভিতর প্রায় 20 কোটি 53 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে আন্তর্জাতিক মানের বিবেকানন্দ যুব ভারতী হকি স্টেডিয়াম। বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে 22,000 দর্শক আসন বিশিষ্ট ভারতের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক মানের এই হকি স্টেডিয়ামের ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। অত্যাধুনিক এই হকি স্টেডিয়ামে রয়েছে আন্তর্জাতিক মানের সিনথেটিক টার্ফ, ফ্লাড লাইট, 2টি অত্যাধুনিক সুসজ্জিত ড্রেসিং রুম, প্রেস কর্নার, ভিডিও অ্যানালিসিস্ট ও ব্রডকাস্টিং রুম, ভেন্যু পরিচালনা কেন্দ্র, ডোপ টেস্টিং রুম, ভিআইপি লাউঞ্জ, বিশাল কার পার্কিং সহ রয়েছে অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা। দেশের মধ্যেই প্রথম নবনির্মিত এই হকি স্টেডিয়ামের 3 দিকে রয়েছে বিদেশি ধাঁচের আর্দান গ্যালারি। শুক্রবার নবনির্মিত এই স্টেডিয়াম ঘুরে দেখলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ ক্রীড়া দফতরের আধিকারিকরা। গ্রেড 2 মানের স্টেডিয়াম হওয়ায় আগামী দিনে কলকাতার এই নবনির্মিত স্টেডিয়ামে হকি বিশ্বকাপ সহ আন্তর্জাতিক ম্যাচ ও জেলা স্কুল টুর্নামেন্টের সেমিফাইনাল, ফাইনাল অনুষ্ঠিত হবে বলেই আশাবাদী ক্রীড়ামন্ত্রী। নবনির্মিত এই স্টেডিয়ামের হাত ধরেই বাংলার হকির নবজাগরণ হবে বলেই মনে করছেন ক্রীড়ামন্ত্রী। আমার মনে হয় যে ভারতবর্ষের, আমরা কালকে লিখিতভাবেও দিয়েছি, সব থেকে সর্ববৃহৎ দর্শক আসন এখানেই রয়েছে। 22,000 ক্যাপাসিটি। এত বড় স্টেডিয়াম ভারতবর্ষে কোনো হকি স্টেডিয়ামে আর নেই। নাম্বার 2 হচ্ছে যে ভারতবর্ষে প্রথম আমরা আর্দান গ্যালারি করলাম। 3 সাইড আর্দান গ্যালারি, একদিকে কংক্রিটের গ্যালারি। এটাও ভারতবর্ষে আর কোথাও নেই। এবং ইন্টারন্যাশনাল ম্যাচ করতে গেলে যা যা পরিকাঠামো দরকার আমরা এই স্টেডিয়ামে সব করেছি। এরকম স্বয়ং সম্পূর্ণ ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য আর কোনো স্টেডিয়াম ভারতবর্ষে আছে বলে আমার কোনো জানা নেই। ইনক্লুডিং ডোপ টেস্ট থেকে শুরু করে আম্পায়ার রুম, আম্পায়ারদের জন্য যা যা ফেসিলিটি দরকার, প্লেয়ারদের জন্য যা যা দরকার, একদম আইস বাথ পর্যন্ত আমরা। নবনির্মিত এই হকি স্টেডিয়াম ঘুরে দেখার সময় বাংলার বঞ্চনা নিয়েও মুখ খুললেন অরূপ বিশ্বাস। ক্রিকেটের প্রায় সমস্ত আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে আহমেদাবাদে, অথচ রাজ্যে সমস্ত রকম পরিকাঠামো থাকা সত্ত্বেও বাংলাকে বারবার বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ ক্রীড়ামন্ত্রী। বাংলাকে যত বঞ্চনা করা হবে বাংলা আরও বেশি চ্যাম্পিয়ন খেলোয়াড় দেশকে উপহার দেবে বলে জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী। এখন যদি রাজনৈতিক কারণে না দেয় সেটা অন্য কারণ, যেমন রাজনৈতিক কারণে অনেক খেলাই এখানে হয় না, অনেকে আমাদের প্লেয়াররাও অনেকে চান্স পায় না। কিন্তু যদি রাজনৈতিক কারণ না হয় তাহলে তো এর থেকে ভালো ভেন্যু আর ভারতবর্ষে আছে বলে আমার তো জানা নেই। কারণ আমাদের অফিসাররা সারা ভারতবর্ষে যত হকি স্টেডিয়াম আছে আমরা ঘুরে ঘুরে দেখে এসে বলতে পারবো না ভাই ক্রিকেটের খবর। এখন ওখানে সব বড় বড় মাথারা রয়েছেন, সেমিফাইনাল এখান থেকে অন্য জায়গায় চলে যায়। আদৌ খেলা দেবে কিনা সেটাই সন্দেহ। কেন বাংলাকে বঞ্চনা যত করবে তত বাংলা থেকে খেলোয়াড় উঠে আসবে। শনিবার তথা 8ই নভেম্বর সব থেকে প্রাচীন এবং ঐতিহ্যশালী হকি টুর্নামেন্ট বেটন কাপের 126তম সংস্করণ দিয়েই পথ চলা শুরু করছে নবনির্মিত এই হকি স্টেডিয়াম। শুক্রবার বেটন কাপ ট্রফির উন্মোচন করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও হকি বেঙ্গলের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ক্রীড়া দফতর ও হকি বেঙ্গলের আধিকারিকরাও। এবারের বেটন কাপে অংশ নিচ্ছে 21টি দল, তার মধ্যে রাজ্য থেকে রয়েছে 6টি দল। মোহনবাগান ও ইস্টবেঙ্গল এবারের টুর্নামেন্টে অংশ না নিলেও অন্যান্য দলগুলিতে জাতীয় দলের তারকা খেলোয়াড়দের খেলতে দেখা যাবে। সল্টলেকে নবনির্মিত হকি স্টেডিয়ামের পাশাপাশি হাওড়ার ডুমুরজলাতেও অনুষ্ঠিত হবে এবারের বেটন কাপের ম্যাচগুলি। 16ই নভেম্বর ফাইনাল। চ্যাম্পিয়ন দল ট্রফি সহ পাবে 10 লক্ষ টাকা আর্থিক পুরস্কার। রানার্স দলের জন্য রয়েছে 5 লক্ষ টাকার নগদ পুরস্কার।
তাই এবারের বেটন কাপ অন্যান্য বারের তুলনায় আরও বেশি চমকপ্রদ হতে চলেছে বলেই জানালেন হকি বেঙ্গলের সভাপতি সুজিত বসু। আমরা মনে করি আমাদের বাংলায় বিশেষ করে মুখ্যমন্ত্রী দুটোর মানে এই ধরনের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্টেডিয়াম এবং একটা ডুমুরজলা দুটো জায়গায় যে টার্ফের ব্যবস্থা করে দিয়েছে, যেটা আমাদের বর্তমানে যে হকি চলছে আমাদের টার্ফ ছাড়া কেউ বলে ভালো প্লেয়ার হতে গেলে। তা আমি মনে করি এইসব এতগুলো প্লেয়ার আমাদের বাংলা থেকে হকিতে বিশ্বের দরবারে তারা নাম করেছে। আর বেটনের মতো একটা ঐতিহাসিক টুর্নামেন্ট 126তম টুর্নামেন্ট, যেটা আমরা এটা অরূপ বিশ্বাসের সাথে আমার কথা হয়েছিল। অরূপ বিশ্বাস এটা ফেব্রুয়ারিতে আমরা করছিলাম, কিন্তু অরূপ বিশ্বাস আমাকে বলেছিল যে আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্টেডিয়াম হচ্ছে, ওখানে যদি বেটনটা হয় তাহলে ভালো হয়। আমরা সেই জন্য অপেক্ষা করেছিলাম। সেই জন্য এবারে একটু খুব শর্ট টাইমের মধ্যে আমরা প্রিপারেশনে হয়তো একটু কিছু ভুল ত্রুটি হলে আপনারা মানিয়ে নেব, কিন্তু আমরা চেষ্টা করছি। কালকে যে ওপেনিং আমাদের আছে 2টোর সময়, টাইমটা একটু শিডিউলটা বদলেছি, আপনাদের হয়তো চিঠি অনেকের কাছে, বিকেল 5টা, যেহেতু 5টায় সিএবিতে একটা বড় অনুষ্ঠান আছে, 2টোর সময় আমরা এখানে করছি। এবং 2টোর সময় আমাদের ফিক্সার আপনাদের কাছে একটু বাদেই দিয়ে দেবো সবাইকে। কালকে উড়িষ্যা 11 ভার্সেস আমাদের সাউথ ইস্টার্নের ম্যাচ আছে, এবং অনেক নাম করা ভারতবর্ষের টিমরা তারা এখানে মানে কর্পোরেট টিমগুলো এখানে পার্টিসিপেট করছে। একটা সময় মোহনবাগানও অনেক দিন বেটন পেয়েছে, অন্যান্য কাস্টমস সেখানে বেটন পেয়েছে একটা সময়, কিন্তু এখন ওরা পার্টিসিপেট করছে না। অনেক প্লেয়াররা তারা ভারতবর্ষের বিভিন্ন এর হয়ে খেলছে, বিভিন্ন কর্পোরেট টিমের হয়ে খেলছে, তাদেরকে দেখতে পাবেন। আর কোনো টিকিটের ব্যবস্থা আমরা করিনি, সবটাই ফ্রি করেছি। রাজ্যের মুকুটে যুক্ত হলো বড় পালক। 20 কোটি টাকা খরচ করে রাজ্য সরকারের উদ্যোগে এই সল্টলেক স্টেডিয়ামের ভেতরে তৈরি হলো আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়াম। প্রায় 20,000 দর্শক আসন, তারও বেশি বিশিষ্ট এই নতুন হকি স্টেডিয়ামে থাকছে একাধিক আন্তর্জাতিক মানের সুবিধা থেকে শুরু করে সমস্ত ফ্যাসিলিটিস থাকছে। এবং যেটা সবথেকে ভারতবর্ষে প্রথম কোনো স্টেডিয়াম যেখানে থাকছে আর্দেন গ্যালারি, অর্থাৎ বিদেশে যেমন নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়াতে দেখা যায় যে ঘাসের যে মাঠ, সেখানে দর্শকরা বসে খেলা দেখে, এই নতুন হকি স্টেডিয়ামে, এবং সেটা ভারতবর্ষে প্রথম, এই স্টেডিয়ামে কিন্তু 3 দিকে থাকছে আর্দেন গ্যালারি। এবং এই নতুন হকি স্টেডিয়ামে ঐতিহ্যবাহী যে হকি টুর্নামেন্ট বেটন কাপ, তার 126তম সংস্করণ দিয়েই এই স্টেডিয়ামে নতুন পথ চলা শুরু করবে। আশাবাদী সরকার থেকে শুরু করে সকলেই যে আগামী দিনে এই কলকাতার বুকেও অনুষ্ঠিত হবে হকি ওয়ার্ল্ড কাপের মতো বড় আসর। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে রিমিক মাঝির রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।